নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল নিয়ে এসেছি। এখানে দেখুন আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডালটা ভাজা হয়ে গেলে আমি এটা আবার ধুয়ে নেব মুগের ডালটা। ততক্ষণে আমি এদিকে ফুলকপিটা ভাবিয়ে নেব একটু হলুদ দিয়ে। এদিকে আমি গাজর আর বিনসটা ভেজে নেব। এটা আমি নুন আর হলুদ দিয়ে ভাজবো। এটা ভাজা ভাজা কিছুটা হবে, তবে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটাও এর সাথে একবারে ভেজে নেব। এটা আমার হালকা হালকা ভাজা হবে। ওদিকে আমি ডালটা ধুয়ে রেখেছি, ওটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতো জল দেব, জল দিয়ে নুন হলুদ সবটাই দিয়ে দেবো আমি এর মধ্যে। এর মধ্যে আমি কিছুটা আদা বাটা দেব। আমি আদা নিয়েছি, আদাটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি দেখুন এই আদাটা আমি বাটবো, বেটে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়বো, নেড়ে চাপা দিয়ে দেবো। এরপর দেখুন আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি কটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি, আর এদিকে 5 ফোড়ন একটু ফোড়নে দিয়েছি আমি। এগুলো ভাজা ভাজা হবে লাল লাল করে। তারপরে আমি এটা ডালের মধ্যে দিয়ে দেবো। ডালের মধ্যে দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে একটু মিষ্টি দেব। মিষ্টিটা না দিলে ভালো লাগবে না খেতে, সে কারণে চিনিটা দিতেই হবে। দিয়ে দিলাম। আর আমার কাছে না কড়াইশুঁটি ছিল না, তাই জন্য আমি কড়াইশুঁটিটা দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দেবেন, তাহলে আরও ভালো খেতে হবে। দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটার সাথে বেগুন ভাজা কিংবা আলু ভাজা এগুলো দিয়ে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এটা কিন্তু আমাদের অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয়েছে একদম। তার জন্যে আমি বলেছি এটা অনুষ্ঠান বাড়ির মতো বানাবো। চলুন, আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা একটু করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক ফলোটা একটু করে দেবেন। আপনারা যদি আমার কাছ থেকে কম মশলার তরকারিপত্র চান তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।